হযরত মুর্শিদ না উনি বক্তব্য রেখেছেন, তাই মুর্শিদ কি বলছেন, দাদা হুজুর আমার ফুরফুরাশিদের দাদা হুজুর হযরত ফজল রশিদ রহমাতুল্লাহ আলাইহি মুর্শিদের পুরো আঙ্গুল মুখে করে চপচপ করে চুষতেন, বলেন কি? জি জি তাহলে এই যে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন ভাবে করো নিজেকে বিলীন করে দাও। घर मिले तुझको गदा जानो दिल तुम उस पर हो फिदा जानने के बाद जाके मोहब्बत করে করে তোমার দিলে কি আছে আল্লাহ জিকিরের নূর দিল জারি হয়ে যায়, আইলে দিল তৈরি হয়ে যায়, দিলে জিকিরের নূর পয়দা হয়ে যায়, আল্লাহর নূর চলে আসে। তো ওইরকম কোনো আল্লাহ মানুষ যদি পাও তা খেদমতের জন্য জান মান নিসার করে দাও। গৌসে পাক মাহবুব উসমান শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, इस सिफत का कार मिले तुझको गवा जानो दिल तो मुस्कान हो गया। गाल तू चाहिए আসলে आ गई रे খবর, তোমার যে আত্মতত্ত্ব তোমার মধ্যে তুমি আছো, তুমি কোনদিন দেখোনি তোমাকে, তোমার সম্পর্কে তুমি ভাবো তুমি জগৎ নিয়ে ভাবো, ফতুয়া কোথায় দিবার কোথায় বাহাদুরি করবো এটা ভাবো, কিন্তু তোমার মধ্যে যে তুমি কেমন, তুমি বস্তুটা কি, তোমার মালিক কে, তাকে চেনার চেষ্টা করো না, তাকে বোঝার চেষ্টা করো না, তাকে জানার চেষ্টা করো না। কেউ করে না করে এই যে আমি, আমিকে জানার যে পথ, যে আমিকে দেখলো না আমার নফসের ফলে যে আমি কি দেখলো সে আল্লাহকে দেখলো। যে চোখের দ্বারা আমি কি দেখা যায়, যে চোখের দ্বারা আত্মদর্শন করা যায়, সেই চোখের দ্বারা আল্লাহ রব্বুল আলামিনকে দেখা যায়। এটা চামড়ার চোখের কারণ নয়, এটা চামড়া আল্লাহ যে হাজির আছেন দুনিয়ায়। আচ্ছা নামাজে আমি কলিকাতাতে ওই তানভীর মার্কাজ মসজিদে ওখানে করেছিলাম। আচ্ছা নামাজের শর্ত হচ্ছে কি বলছেন, আল্লাহ কানাকে তারাও নামাজে দাঁড়িয়ে গিয়ে তুমি আল্লাহকে দেখো, প্রথম শর্ত এটা সাদা ফাইনাল তো করো, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, মন করে এটা কোনো অযোগ্যতার কারণ সেটা বলে আলী হায়নাল আলী তো আল্লাহ বলেন কসম খোদা জীবনে আমরা আল্লাহকে না দেখে একটি সাজদা করে দিই, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার হযরত রাসূলুল্লাহ মুহাম্মদ বলেন কসম খোদা আমি জীবনে একটি সাজদা আল্লাহকে না দেখি, সুবহানাল্লাহ। তাহলে বলেন আল্লাহ কানাকে তারাও আল্লাহকে দেখে সম্মান করো, দেখতে পাচ্ছ এটা অযোগ্যতার কারণ ফাইন না হয় আল্লাহ, তখন তুমি এই জ্ঞান করো, এটা সমঝাও যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহকে আমি দেখছি না, আল্লাহ নামাজে হাজির নাজির আছেন, এই আল্লাহকে হাজির নাজির জেনে চেষ্টা করো। আল্লাহ সারা দুনিয়ার মরণা করো, ওই কলিকাতার মন্দিরে সারা দুনিয়ার মন্দিরকে চ্যালেঞ্জ, দুনিয়াকে চ্যালেঞ্জ, যারা জাহেল বোঝে বাতেন বোঝে না, যারা শরিয়াত বোঝে মারিফাত মানো না, যারা তরিকা মানো না, তারা বলো যে নামাজ পড়তে গেলে আল্লাহকে হাজির জানতে হয়, তা হাজির জানার অনুভূতিটা কোথায় আছে, কিভাবে জানবে? শ্রীকৃষ্ণ বলে দেখা যায় না, ঠিক আছে আমি দেখবো, হাজির জানতে হবে তো, জানার অনুভূতি শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিবে, টক ঝাল জীবের অনুভূতি বুঝিয়ে দিবে, কিন্তু আল্লাহ হাজির নাজির এ মানুষ কোন অনুভূতির দ্বারা বুঝবে না। আর মানবকে কোন জায়গায় সে অনুভূতি আছে, আর এই অনুভূতি কখন সচেতন হবে কোথাও যেন। হযরত মাওলানা হাসান বাসরি রহমাতুল্লাহ হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছেন, যাকে সেরকম আলী করোনা খেলাফত দিয়েছিলেন, চারজনকে একই সঙ্গে খেলাফত দিয়েছেন, তার মধ্যে হাসান বাসরি রাদিয়াল্লাহু তাআলা, হযরত মাওলানা হাসান বাসরি রাদিয়াল্লাহু তাআলা, ওনার দরবারে হাজার হাজার আলিম উলামা মুফতি মুহাদ্দিস সমাজ। তো একদিন মাওলানা বলছেন, হুজুর আপনার দরবারে হাজার হাজার আলিম মুফতি মুহাদ্দিসিন, অথচ আপনি একটি কথা বলেন না, স্টেজে চুপ বসে থাকেন যত সময় ওই মহাতাপসী রাবিয়াবাসী না আসা পর্যন্ত। তিনি মুচকি এসে বলছেন, আমি শরবত তৈরি করেছি হাতির জন্য, বিলিকা কি তা পান করতে পারবে? মৌলানা মুহাদ্দিস মুফতিরা বলছেন, হুজুর আমরা হাদিস কোরআন পড়েছি, হাদিস কোরআনের তাকরীর করি,
কিন্তু আমাদের দিলে কোনো ক্রিয়া হয় না। আপনি তাকিল করেন, আমরা শুনি তো ক্রিয়া হয় না, তাহলে আপনি ঘুমন্ত মানুষ? আলেম ওলামা মুফতি মুহাদ্দিস আল্লামা বলেন আমরা কি ঘুমন্ত মানুষ? আল্লাহ নবী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তিনি বলেন আলা বিযিকিল্লাহ তাতমাইনুল কুলুব, আলা বিযিকিল্লাহ তাতমাইনুল কুলুব। তোমরা ঘুমন্ত মানুষ নয়, মৃত মানুষ। যদি ঘুমিয়ে যায় কেউ জাগালে যাকে পরম হয়ে আর জাগে না। খায়ের এই মৃতদেরকে চিন্তা করার কাজ কার? বলি মৌলানা হাফেজ কারি এই দিন চিন্তা করার জন্য হিন্দি খাজা আজমি রহমতুল্লাহ 22 বছর সমাজ গোলামি করছেন। তার হযরত উসমান হাবিব রহমতুল্লাহ, আলার হাসান গোসমাই রহমতুল্লাহ দীর্ঘকাল গোসে আমার গোলামি করলেন, গোসে আমার দীর্ঘকাল গোলামি করলেন। দিল্লি হাজাতে ওই দেখে আসলাম অস্ত্রগুলি, ঘোড়া অস্ত্রগুলির কাছে উনি রাত দিন থেকে আল্লাহ পাক শিক্ষা করতেন। মুন্দাবাদ নেটওয়ার্ক কেরমানি বলেন হযরত কেরমানি রহমাতুল্লাহ আলাইহি হাদিস শাসাত শাসাতু তাসারুন এক ওয়াক্তি। আল্লাহ রাসূল বললেন, হে উম্মত, আল্লাহ নবীকে তার তোমার সমস্ত সম্পদ হতে, মাতা পিতা হতে, স্ত্রী পুত্র হতে, নিজের জান হতে মহব্বত না করো পর্যন্ত কেউ নবী হবে না। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওই ধরনের মহব্বত আমি আপনাকে করতে পারি না, আমার কি? সমস্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি সারা দুনিয়াতে ভালোবাসি, স্ত্রী পুত্র মাতা পিতাকে ভালোবাসি, রসুল গো আমি আমার জান থেকে আপনাকে মহব্বত করি। বলছেন আবু বকর, তুমি কামেল মুমিন, কামেল ইমানদার, ইমান মুকাম্মাল। আর তোমার ভালো কথা বলেন, আমার দিলে দুনিয়ার মহব্বত আছে, আমার দিলে মাতা পিতা স্ত্রী সন্তান শক্তি মহব্বত আছে, নবীকে আপনাকে মহব্বত করতে আমি পারি না। দয়া নবী পবিত্র হস্ত মোবারক উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সিনায় রেখে দিলেন, হাতটা উত্তোলন করলেন, বলি হে উমর তোমার অবস্থা কি? বলি ইয়া রাসূলুল্লাহ, এখন সারা দুনিয়া থেকে আপনাকে মহব্বত করি, আমার স্ত্রী পুত্রদের মহব্বত করি, আমার মাতা পিতা থেকে আপনাকে মহব্বত করি, নবী এখন জান থেকে আপনাকে মহব্বত করতে পারেন না। নাই বলো আদাকুম হাত্তা প্রায়পা মিনা ওয়াদি ওয়ালিজি ওয়ালা নাস আজরাইন। নবী আমি জান থেকে আপনাকে ভালোবাসতে পারিনি, আর জান থেকে আপনাকে ভালোবাসা হচ্ছে মৌলিক সত্য। তো আবার হাসতে মোবারক লাগিয়ে দিলেন, রহমাতুল হাত তুলে দিলেন, বলে হে উমর তোমার অবস্থা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, এখন আমার জান থেকে বেশি মহব্বত করি। তাহলে দুনিয়ার মহব্বত আল্লাহ নবীর হাতের ছোঁয়া যে লেগেছে, দুনিয়ার মহব্বত বেরোতে শুরু হয়েছে, দুনিয়ার মুসলিম পুত্রের মহব্বত বেরিয়ে গেছে, তারপরে মাতা পিতার মহব্বত বেরিয়ে গেছে, অর্থ পুত্রের মহব্বত বেরিয়ে গেছে, আরেকবার হস্ত মোবারক লাগিয়ে দিয়েছেন, তো নিজের জানের মহব্বত চলে গিয়েছে। তাহলে আমাদের দুনিয়ার মহব্বত কি করে বের হবে? ঠিক দিনদারি কাকে বলে? দুনিয়াদারি শিক্ষা করতে হবে না, দিনদারি শিক্ষা করতে হবে। আমি কায়েসে বলছিলাম তোমরা তো ধর্মগুরু নও, কারণ কোন মরানা ধর্মের উন্নতি করতে হবে যে উত্তম কর্ম। ধর্ম বস্তুটা কি? ইসলামটা কি? ইসলামের অস্তিত্বের অনুভূতি কি? হাজার বাকি রাসূলকে বের হতে বলে দীর্ঘ 7 বছর গোলাম করলাম। একদিন সমাজের মুখ দর্শন করলাম, আল্লাহ হাদিস সাথে সরসকি দি তাসবিহুয়ে নেকবাতনি। এই বাদুন দিন থেকে দুনিয়ার মহব্বতকে বের করলাম, দিল থেকে দুনিয়ার মহব্বত যখন বেরিয়ে গেল তখন আল্লাহর মহব্বত তোমার দিকে আসবে, আর আল্লাহর সঙ্গে যে সম্বন্ধ হবে এই সম্পর্ক একদম অটুট থেকে যাবে, অক্ষুণ্ণ থেকে যাবে। তাহলে দুনিয়া থেকে দুনিয়ার মহব্বতটা দিল থেকে বের করতে হবে। এটা কোন আমাদের দ্বারা হবে? সহযোগ প্রকৃতির ব্যতিক্রম সদর হবে, এটা বের হবে স্পিরিট অফ ইসলাম পাওয়ারিং ফোর্স, স্পিরিট অফ ইসলাম পাওয়ারিং ফোর্স, যেটাকে স্পিরিচুয়াল পাওয়ার বলে। আমি আর বলবো না। আল্লাহ বড় মেহরবানি, অশেষ রহমত। আল্লাহ আমাদেরকে এই দরবার
তৌফিক দিয়েছেন, দেশে পৌঁছে দিয়েছেন, এটা আল্লাহ হাজির করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে রহমাতপূর্ণ, এই যে বরকতপূর্ণ মজলিস, এই যে দোয়ার মজলিস, এর ফজিলত কবরে যে ফজিলত কি লাভ হয়েছে।